চলুন আজকে আমরা জেনে নিই স্লিপ ডিস্ক বা সায়াটিকার ব্যাপারে। আমাদের কাছে একটি স্পাইন মডেল আছে, সেটা দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো। দেখুন, আমাদের স্পাইনের একটা মডেল, একটা উপরের ভার্টিব্রা, এটা একটা নিচের ভার্টিব্রা, তার মাঝে একটা ডিস্ক থাকে এবং পিছন দিকে এই দুদিকে দুটো জয়েন্ট থাকে, এটাকে বলা হয় ফ্যাসেট জয়েন্ট। তো আমাদের যাদের বয়স 30 থেকে 50 এর মধ্যে এবং অনেক সময় আমরা সিডেন্টারি ওয়ার্কার, মানে বসে কাজ করি, কোমরের ব্যায়াম করা হয় না, অনেকে মোটা হন এবং বডি ওয়েট বেশি হওয়ার কারণে কোমরে ব্যথা শুরু হয়। তারপরে কোনো কারণে যদি বেশি হঠাৎ করে কোমরে চাপ পড়ে যায়, যেমন ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, বেশি ওজন তুললেন, ছুটে কিছু কাজ করলেন, অনেকক্ষণ ধরে বাড়ি শিফট করলেন, কিছু খেললেন, টানলেন, এইসব ঘটনার পরে হঠাৎ করে কোমর থেকে কোনো একটি দিকে পায়ে পিছন দিয়ে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং সেটা পায়ের একদম পাতা অবধি ছড়িয়ে যায় এবং ব্যথার সাথে কখনো কখনো সেখানে ঝিমঝিমানি ভাব বা অবশ হয়ে যাওয়া থাকে। তখন অ্যাকচুয়ালি কি হয়? এই সিমটমগুলো সাধারণত আমাদের স্লিপ ডিস্কে দেখা যায়। চাপ পড়ার ফলে এই কমজোর ডিস্কটা অনেক সময় এরকম ঠেলে পিছন দিকে বেরিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম জেলেটা পিছন দিকে বেরিয়ে আসে। ফলে এই যে নার্ভটি থাকে, সেই নার্ভটিকে চাপ দেয় এবং সেই নার্ভটি আমাদের পায়ের পিছন দিয়ে নামে বলে সেই পায়ের পিছন বরাবর পুরো ব্যথাটা করে। সমস্যাটা হয় কোমরে, কিন্তু অনুভূতিটা হয় কোমর এবং পায়ের দু জায়গাতে। এই সমস্যাটা নিয়ে যদি আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, তাহলে আপনার ডাক্তারবাবু প্রয়োজনীয় ওষুধপত্র আপনার প্রেসক্রাইব করবেন, কখনো কখনো বেড রেস্ট বলেন, ফিজিওথেরাপি অ্যাডভাইস করতে পারেন এবং সবার আগে উনি একটি এমআরআই এবং এক্সরে করে ডায়াগনোসিসটা কনফার্ম করেন এবং তারপরে আপনার জন্য একটা ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করেন। এবং আপনাদের জানলে খুব আপনারা খুশি হবেন, স্লিপ ডিস্কের ক্ষেত্রে অলমোস্ট 90% টাইম আমরা সেটাকে উইদাউট সার্জারি ঠিক করতে পারি। ধন্যবাদ।